অনেকে ভাবে খরচ কমানো মানে ব্যবসা ছোট হয়ে যাওয়া। আসলে খরচ বাঁচানোই তো ব্যবসা টিকিয়ে রাখার প্রথম ধাপ। আমরা ব্যবসায় সবসময় বড় ইনভেস্টমেন্টের কথা ভাবি, কিন্তু ছোটখাটো সেভিংস গুলোই আসলে বড় পার্থক্য করে দেয়। যে ব্যবসায়ী অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলে তিনি জানেন ব্যবসায় কখন ঝুঁকি নিতে হয় আর কখন থামতে হয়। তাই মৃতব্যয়ী মানে কৃপণতা নয়, এটা হলো সচেতন সিদ্ধান্ত নেওয়ার একটা অভ্যাস। কারণ টাকাটা বাঁচলে শুধু ব্যবসা নয়, নিজের আত্মবিশ্বাসও বাড়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাথে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আর গতকাল প্রচুর ব্যস্ততায় কাটলেও আজকের দিনটা ছিল একদমই ভিন্ন রকম। সকালে একটু লেটে ডিলার পয়েন্টে আসি, কারণ আজকেও ঠান্ডা ছিল একদম চরম লেভেলে। তবে স্যানিটারি ব্যবসা চলছে একেবারে পুরো দমে। আর গত বছরের ক্লোজিং শেষ করে নতুন বছর শুরু করছে আজকে থেকে। যদিও কাজ থাকবে আগের মতোই, তবে টার্গেট হবে ভিন্ন আর আগের বছরের তুলনায় অবশ্যই বেশি। তবে গত বছর আমার কর্মক্ষেত্রের যে অভিজ্ঞতাগুলো অর্জিত হয়েছে, অবশ্যই এই নতুন বছরে গত বছরে অর্জিত অভিজ্ঞতা সঠিক ব্যবহার করতে হবে। গত বছর যাদের পাশে ছিলাম আমি, বছর শেষে অনেকেই তাদের পাশে আমাকে রাখিনি, আর তাই অবশ্যই তাদের এড়িয়ে চলার চেষ্টা করবো এবছরে ইনশাআল্লাহ। কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আর এই ব্যবসায় এই বিষয়টা যেভাবে কাজ করে সেটা হলো পুরাতন কাস্টমারের পিছনে সবসময় পড়ে না থাকে, সবসময় নতুন কাস্টমার খুঁজতে হয়, তবে এই ব্যবসার পরিধি বাড়ে। আর আমার কাজের ধারাবাহিকতায় আজকে আমি গোডাউনে এসে বেশ কিছু সিবিবিসি সলিউশন আর পিবিসি সিঙ্কক রেডি করছি। যদিও এই পণ্যগুলো ছিল 2 দিন আগের অর্ডার করা, আর লাস্ট 2 দিনে ব্যস্ততা এত বেশি ছিল যে এই অর্ডারে কি কি পণ্য ছিল সেটাই ভুলে গেছিলাম। তাই সকালে ওনাকে কল দিয়ে আবার অর্ডার কোয়ান্টিটি শুনে নিয়ে পণ্যগুলো বাইকে বেঁধে রওনা হয়ে চাটকিল 11 নং পোলে ডেলিভারি করার উদ্দেশ্যে। তো আমি যেহেতু এই পেশায় কাজ করি, তাই অনেকেই মেসেজ করে এই ব্যবসায় আগ্রহ প্রকাশ করেন। অনেকে পজিটিভ ভাবে নেন, অনেকে আবার নেগেটিভ। তো এমনই এক ভাই অভিযোগ করেন 4 থেকে 5 লাখ টাকার মধ্যে এই ব্যবসা করা যায় না। আর ওনার সাথে আমি আংশিকভাবে একমত, কারণ আমি যে ব্যবসা করি এটা হলো বিভিন্ন বাথরুম ফিটিংস হোলসেল বা পাইকারি বিক্রি, অর্থাৎ দোকানে দোকানে যে অর্ডার সংগ্রহ করে তারপর পণ্য ডেলিভারি করা। আর আমার এই ব্যবসায় প্রথমে আমি ইনভেস্ট করছিলাম 2 লাখ টাকারও কম, আর পণ্য ছিল মাত্র 13টা আইটেমের। তবে সম্পূর্ণ একটা দোকান বা প্রতিষ্ঠান দেওয়া, সাথে পণ্য ডিসপ্লের জন্য শোরুম করার বিষয়টা কিন্তু অবশ্যকীয়। আর আমার এই হোলসেল ব্যবসার সাথে যদি দোকান বা প্রতিষ্ঠানের তুলনা করেন তাহলে একদমই ভুল করবেন, কারণ একটা ভালো মানের দোকান আর তার সাথে শোরুম দিতে চাইলে মিনিমাম 20 লাখ টাকার উপর ইনভেস্টমেন্ট দরকার হতে পারে। তাই যারা এই ব্যবসা করতে চান তারা অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। তো আমি চাটখিল 11 নং পোলের এসএসএনএডিতে এসে সাথে করে নিয়ে আসা সলিউশন আর সিঙ্কক বুঝিয়ে দিই। আর শামসুল আলম ভাই আজকে এই পণ্যগুলোর পেমেন্ট না দেওয়ায় বাকির খাতায় বিল লিখে দিয়ে রওনা হয়ে আবার চাটখিলের উদ্দেশ্যে। আর আজকে যেহেতু পণ্য ডেলিভারির তেমন চাপ নেই, তাই বিকেলে আবার বেরোবো কালেকশনের জন্য। তাদের কাছেই যাবো যারা মূলত গত বছর আমার ক্লোজিং করেন নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।